হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে গিয়ে এক থালা চাল। ঠিক আছে, চাল এখানে কোনো ম্যান্ডেটরি না, থালাটাও ম্যান্ডেটরি না, কিন্তু এটা হচ্ছে গিয়ে আমাদের আর এটাই আজকে আমাদের ভিডিওর মূল উপকরণ। তো আজকে আমি দেখাবো যে কিভাবে করে একটা প্লেটে এভাবে করে চাল ছড়িয়ে রাখা, সেটা দিয়ে কিভাবে একটা চমৎকার করা যায়। ঠিক আছে, এটা শুধুমাত্র বাচ্চাদের জন্য। আবার যারা স্বরস্বরেয়া ব্যঞ্জনবর্ণ, তারপরে স্বরবর্ণ, এক দুই এগুলো শিখতে চাচ্ছেন, তাদের জন্য প্রথম হাতে খড়ির জন্য আমরা ব্যবহার করবো আজকে চাল। তো অনেকে হচ্ছে গিয়ে লেখাপড়া শুরুতে হাতের লেখা শেখার জন্য, অক্ষর চেনার জন্য চক, সিলেট এগুলো আমাদের সময় ব্যবহার করতাম। বর্তমানে এগুলো ব্যবহার হয় না। বর্তমানে পেন্সিল, ইরেজার, তারপরে হোয়াইট বোর্ড, মার্কার এগুলো খুব বেশি চল, তাই না? কিন্তু এটা হচ্ছে একটা অনেক আগের সনাতন, মানে পুরাতন একটা পদ্ধতি, যেখানে এই যে থালার ভিতরে এভাবে করে চাল ছড়িয়ে রেখে কিভাবে করে আপনি অক্ষর শিখবেন। এই যে চালগুলো, এগুলোই আপনার কলমের কালি বা হচ্ছে গিয়ে হাতে খড়ি দেওয়ার মেইন যে উপকরণ সেটাই। এখানে ফার্স্টে আমি বলেছিলাম যে চাল আর হচ্ছে প্লেট ম্যান্ডেটরি না, মানে হচ্ছে কি এই চাল এই প্লেট এটাই কোনো ম্যান্ডেটরি না, নিতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। আপনি যে কোনো প্লেটে যে কোনো রকমের চাল, যে কোনো রকমের ডাল, যে কোনো রকমের গম বা ধান, যে কোনো কিছু একটা নিতে পারেন। বালুও নিতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু বালুতে তো আর বাচ্চাদেরকে শেখানো যায় না। তো যাই হোক, আমি এখানে চাল নিয়ে নিয়েছি, হাতের কাছে যেই চাল পেয়েছি সেটাই নিয়ে নিয়েছি। তো এরপরে আমি দেখাবো কিভাবে করে আপনি আপনার বাচ্চাকে এই চালের মধ্যে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ লিখতে শেখা, অক্ষর শেখা প্রথমে শুরু করবেন। বাচ্চারা আসলে চক, সিলেট, তারপরে পড়ালেখার জিনিস দেখলেই পালায়। প্রথমে দু একদিন ইন্টারেস্টেড, তারপরে হচ্ছে গিয়ে আর ভালো লাগে না, এগুলোর নাম নিলেই পালাবে। তো আমরা তো অনেকে চেষ্টা করি ইউটিউব দেখে শেখানো, টিভি দেখে শেখানো, ফোন দেখে শেখানো। এতে করে টিভি, ফোনের প্রতি বাচ্চারা খুব বেশি আসক্ত হয়ে যায়। এগুলো না দিয়ে যদি আপনার নিজের মতো করে অ্যাক্টিভিটিস করে যদি আপনি শেখাতে পারেন, তাহলে ব্যাপারটা মজার হয় না? বিভিন্ন খেলনা দিয়ে, তার মধ্যে এই যে আমি আজকে যেটা দেখাচ্ছি সেটাও হতে পারে একটা প্রসেস। বাচ্চাদেরকে এগুলো দিয়ে যদি একটু ব্যস্ত রাখা যায়, একটু শেখানো যায়, তাহলে ভালো হয়, তাই না? আমার বাচ্চাটা সাইডে একটু দুষ্টামি করতেছে। যাই হোক, প্রথমে আমি শেখাচ্ছি কীভাবে করে শেখাবেন। প্রথমে বাচ্চাদেরকে যে অক্ষর ইচ্ছা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ কিংবা সংখ্যা, সংখ্যা যদি হয়, এটা কি হলো? এক। আবার এই যে আমার ইরেজার, আমি ইরেজ করে ফেলছি লেখাগুলো। দুই। ঠিক আছে, আপনি এভাবে করে লিখলেন, ফাঁকা জায়গাটাতে আপনি আপনার বাচ্চাকে বললেন যে তুমি এটার উপর দিয়ে হাত ঘোরাও বাবা। এই তো হয়ে গেল, ব্যাস। সুন্দর না? লেখাগুলো খুব সুন্দর হয়। তারপরে 3 লিখবো। সুন্দর হচ্ছে না? ভালো লাগে। এটা একটা খেলা, এটা হচ্ছে গিয়ে চাল খেলা। ঠিক আছে, এটা কিন্তু চাল খেলা। এটা কিন্তু অন্য মিনিং নেবেন না, বাংলা ভাষার অনেকগুলো মিনিংস আছে। চাল খেলা মানে চাল দিয়ে খেলা করা, চালবাজি করা না। ঠিক আছে, তারপরে আমি একটু স্বরেও লিখছি। এই যে স্বরেও, সুন্দর না ব্যাপারটা? তারপরে লিখবো রস্যই। এই যে দেখা যাচ্ছে, মনে হচ্ছে মোটা মোটা পাওয়ারের চশমা লাগবে দেখার জন্য, কিন্তু ফোনে জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন। বাস্তবে আমি বুঝতে পারছি। আপনি যাকে শেখাবেন সেও বুঝতে পারবে, সেও খুব ইন্টারেস্টিং হবে, মজা পাবে। আজকে একদিন চাল দিয়ে শেখাবেন, আর একদিন হচ্ছে গিয়ে ডাল দিয়ে শেখাবেন, আরেকদিন হচ্ছে গিয়ে অন্যান্য ইনগ্রেডিয়েন্টস অথবা অন্য কোথাও লিখে শেখাবেন। ব্যাপারটা খুবই মজার হবে। ঠিক আছে, এই যে ইরেজ করে ফেলছি আমি। এরপরে আর কি লিখব? ইয়েস, ব্যঞ্জনবর্ণ ক হলো, খ।
গ, ঘ, উ। ঠিক আছে, এভাবে করে করে আপনি হাতখড়ি শুরু করতে পারেন। তারপরে আপনি চক সিলেট দিয়ে শেখাতে পারেন, অথবা মার্কার বোর্ডে শেখাতে পারেন। তারপরে আপনি আপনার কম্পিউটার বা ফোনের সাথে সেন্সর অ্যাড করে সেখানে সেন্সর প্লেটও আপনি লিখতে পারেন, কোনো সমস্যা নেই। বিভিন্নভাবে কিন্তু শেখা যায়, তাই না? আমার কাছে ব্যাপারটা খুব বেশি ইন্টারেস্টেড লাগে, ভালো লাগে। আমি মাঝে মাঝে ট্রাই করি। আমি আমার বাচ্চাকে এভাবে করে শেখানোর ট্রাই করব সে বড় হলে। তো সে এখনও ছোট, বাট আমি যতদিন স্টুডেন্ট পড়িয়েছিলাম, অনেক স্টুডেন্টদেরকে এভাবে আমি ট্রাই করেছিলাম। ভালো লাগে আমার এটা করতে। তো আমার মতো আর কারা কারা এইভাবে করে লিখেছেন কখনো বা হাতে খড়ি দিয়েছেন আমাকে একটু জানাবেন কাইন্ডলি। আমার জানলে খুব বেশি ভালো লাগবে। আজকের মতো এই পর্যন্তই। টাটা।